যুবকরা আছে বিভিন্ন গান, বিভিন্ন অপসংস্কৃতি, অসভ্যতা, অপকালচার চর্চা করে যুব শক্তিকে, তাদের মাথাকে নষ্ট করে তাদের নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত করছে পুরো এলাকার মানুষকে। কিছু কিছু যুবক আছে রাজনীতির চক্করে পড়ে, মুরব্বী 80 বছরের মুরব্বী পুরা দাড়ি টেনে ছিঁড়ে ফেলতেও যুবকরা পিছপা হয়নি, এমন যুবক দুনিয়ার বাংলার জমিনে আছে। ঠিক যেখানে গান, বাদ্য, উল্টাপাল্টা নাচ, অসভ্যতা, অপসংস্কৃতি, অপকালচার যে যুবকেরা চর্চা করে, ওই এলাকার মধ্যে মস্তিষ্কের ভারসাম্যহীন বিকৃতিমনার মানুষগণ তাদের মাথা বিকৃত হয়ে যাওয়ার কারণে ওই উল্টাপাল্টা ম্যাচিউর মেয়েদের নাচ দেখার কারণে পরবর্তী সময়ে পত্রপত্রিকায় আমরা দেখতে পাই 7 বছরে, 5 বছরে, 3 বছরের মেয়ে দোষিতা হচ্ছে কি হচ্ছে? সে তাকে যেই তার সেক্সুয়াল ডিজায়ার, তার শরীরটাকে যেভাবে উপস্থাপন করেছে সে তো তাকে করতে পারে নাই, ওখান থেকে তার মাথা নষ্ট হয়ে বিকৃত হয়ে 7 বছরে, 5 বছরের একটা বাচ্চাকে দর্শন করে সে মেরে ফেলতেছে। এই কাজগুলো কিন্তু যুবকরাই করছে। এই জন্য সে তো আর তাকে ধরতে পারছে না, হাজার হাজার শত শত মানুষ তার নাচ দেখছে, উপভোগ করছে। অথচ এই নবী পাক তিরমিজি আরেক বর্ণনা এসেছে, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা বা'আসা বিল হুদা ওয়া রাহমাতাল লিল আলামিন। तमाम পৃথিবীর সমস্ত মানব সম্প্রদায় নয়, तमाम পৃথিবীর সমস্ত মাখলুকের জন্য আমি নবীকে আল্লাহ তাআলা রহমত হিসেবে প্রেরণ করেছেন। ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা, এবং আমাকে নির্দেশ করা হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে বিমাহতিল মাযিফি ওয়াল মাযামির, যত প্রকার গান, বাদ্য, ডুল, তবলা, একতারা, হারমোনিয়াম, শালিন্দা, সেতারা, যত গান বাদ্যর যন্ত্র আছে এগুলো ভাঙার জন্য, বেশ করে দেওয়ার জন্য আমি নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছি। ওয়াল আওসান, মূর্তি আর ভাস্কর্য ভাঙার জন্য আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। ইরাকে 5 লক্ষ মুশরিকদের জামাত আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা মুসলমানের পাওয়ার এত, হাজার হাজার শত শত মূর্তি ভাস্কর্য ভেঙে তার জীবনের পরীক্ষা দিয়েছে। আর আমরা বাংলাদেশের মুসলমান 17 কোটি, আমরা মূর্তি সরাইতে পারি না। ঠিক না? ঠিক। অপসংস্কৃতি আপনি দেখেন শিক্ষাঙ্গনে, কলেজ চত্বরে, এমনকি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট চত্বরে, ময়মনসিংহ টিচার্স কলেজের সামনে অভ্যরঙ্গ মূর্তি, মুড়ে মুড়ে রাস্তাঘাটে মূর্তি আর ভাস্কর্য তৈরি করে মুসলমান যুবক কিংবা মুসলিম বিশ্বের প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আঘাত করছে। করছে কি করছে না? নবীজি বলছেন আল-আওসান, সমস্ত মূর্তি আর ভাস্কর্য বাংলার জন্য আমি নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে। ওয়াসলিফ, যত প্রকার বিধর্মীদের অপসংস্কৃতি আছে, অপকালচার আছে, জাহিলিয়াত যুগের যত প্রথা, কুপ্রথা আছে, এইগুলাকে দূরীভূত করার জন্য আমি নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। তার থেকে বড় কথা, কোরআন সুন্নাহ আলোচনা শুনতেছেন, মিশকাত শরীফের মধ্যে হাদিস এসেছে, সুম্মা ইউদাহু লাহুল কাবুলু ফিল আরদ, এর বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে এত বেশি পছন্দ করেন, ফেরেশতা জিবরাইল আমিনের সাথে আল্লাহ তাআলা কথোপকথন করেন, অমুকের সন্তান, অমুকের পুত্র, অমুককে আমি ভালোবাসি। জিবরাইল ফেরেশতা তুমি তাকে ভালোবাসতে শুরু করে দাও। আসমানের সকল ফেরেশতাদের কাছে ঘোষণা করে দেওয়া হয় তাকে ভালোবাসতে শুরু করে। এরপরে সুম্মা ইউদাহু লাহুল কাবুলু ফিল আরদ, জমিনবাসীর প্রত্যেকটা সৃষ্টি, প্রত্যেকটা মাখলুক ওই মানুষটার জন্য দোয়া করতে থাকে। ঠিক তেমন তার বিপরীত, কোরআন সুন্নাহর বিপরীত অপসংস্কৃতি, অপকালচার, অসভ্যতা, গানের মঞ্চগুলোতে যখন মানুষ বসে কিংবা ইয়ারফোনে গান শুনে কিংবা বলে মা রাফা'a আহাদুন সাওতাহু লিদিনাইন ইল্লা বাসাল্লাহু লাহু শাইতানাইনি আলা মানকাবাইহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি শয়তান তাকে পাঠানো হয়। এটি তার 2 কাঁধে এসে বসে, আলা মানকাবাইহি ইয়াদরিবানি আলা আকাবিহিমা আলা সাদরিহি হাত্তা ইউমসিকা, 2টি শয়তান একই সাথে ওই মানুষটার কাঁধে বসে তার সিনার মধ্যে লাথি মারতে থাকে। কতক্ষণ? আলা সাদরিহি হাত্তা ইউমসিকা, যতক্ষণ সে গান শুনে কিংবা বলে। প্রশ্ন আসতে পারে, হুজুর 2টি শয়তান একই সাথে কাঁধে বসে সিনার মধ্যে লাথি মারছে, কোনদিন ব্যথা তো পাইলাম না। দেখুন
কোনো কিছু কিছু লাঠি আর কিছু কিছু জুতা এগুলো মানুষকে ব্যথার জন্য নয়, এগুলো মানুষকে অপমান করার জন্য আসে। বুশকে জুতা মারা হয়েছিল, জুতা কি তার শরীর লাগছে? এত চাম্বার কেন? তার শাস্তি হয়েছে কিনা? আপনি মানুষকে হাত দিয়ে সালাম দেন, আপনাকে একজন পা থেকে জুতাটা খুললে জুতাটা সামনে দিয়ে বললো আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম, আপনি কি খুশি হয়ে যাবেন? মানুষ আপনাকে হাত দিয়ে দেয়, উনি জুতা দেখায় সালাম দিয়েছে, জুতা আপনার চলে না, কিন্তু আপনার রাগ উঠে গেছে। এই জন্য এটা আপনার জন্য অপমান। মানব সম্পদ এটা নবী পাক তিরমিজি মুসনাদে আহমদের আরেক বর্ণনা এসেছে, এই মানুষের ব্যাপারে তারা হচ্ছে খনিজ সম্পদ, স্বর্ণ রূপা স্বর্ণ জগতের সাথে তুলনা করা হয়েছে। তো ওই মানুষ সৃষ্টির সারা জীব মানুষ, তাকে শয়তান কাঁধে বসে একই সাথে লাথি মারতে থাকবে, এটা মুসলমানকে ব্যথার জন্য নয়, বরং এটা মুসলমানকে অপমান করার জন্য আসে।